হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও মোটামুটি কোনো রকম চলতেছে। তো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যেটা নিয়ে তোমরা পূজা দেখতেছো, মানে ভিডিওটা দেখতেছো। তো ভাই আজকাল স্টার্ট করছি পূজা কালিকাপুর থেকে। তো আজকে এমন হয়েছে যে শুধু পূজার প্যান্ডেল আর দুর্গা মারা দেখাবো। পুরোটা ভিডিও তাহলে বানাইছি, কারণ অনেক পূজা দেখছি। তো ভিডিও কাভার করতাম পারতেছি আমি। প্রত্যেকটা প্যান্ডেলে এক একটা জিনিস পুরো দেখনের মতো, এত সুন্দর সুন্দর কাজ করছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করেন যায়। তো দেখে এরা কইও যে কিরকম লাগছে। এদিকে কালিকাপুরে একটা পূজার প্যান্ডেল আছে, মাঠ খোদাই কাঠ খোদাই একটা পূজা দেখলাম, খুব সুন্দর করছে জিনিসটি। তোমরা দেখলো কথা বলবা, মানে হাতের কাজ করছে, পুরাটাই হাতের কাজ আসছিল বলে সামনে তার যারা কাজ করছে তারা ছবি টবিও দিয়ে রাখছে। প্রচুর খাটছে তারা এটার লেগে। কাঠের এত সুন্দর নকশা বানাইছে, বা মাটি দিয়েও যে ল্যাপেডি বানাইছে, এত সুন্দর করে সেটা বানাইছে দেখনের মতো। এটি দেখো, তুমি কাঠের যে কাজ এডি করছে তারা, খুদাই এডি করছে, কত সুন্দর করে বানাইছে তারা। এটি এদিকেও আছে, এদিকেও তারাও দেখো হইতাছি। এই দেখো, এদিকে স্তম্ভের মতো বানাইছে, এটি খুব সুন্দর হয়েছে দেখতে। তিনটা আছে, আর এটি হচ্ছে মাটির যে হাতের কাজ এটি করছে। এদিকে দুর্গা মা একদম খুব সুন্দর করছে প্রতিমা, পুরা ইতান দইনা আর ছাপ দইনার মতো। আর এখানে দেখো সাইডে দিয়া ইতান করে রাখছে মাটির যে মাটি দিয়া যে কাজ এটি করছে। পুরাটা জায়গা, পুরাটা প্যান্ডেলের ভিতরে মাটির কাজ আছে তোমার। এমনকি উপরে যে বাঁশটা সেটি লাগাইছে, এটির ভিতরে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছে। উপরে যে মানে বাঁধছে, দড়ি টড়ি দিয়া বাঁধছে, দড়ি পর্যন্ত দেখা যাইতেছিল না, পুরাটা মাটি দিয়া। আর এটা হচ্ছে আর একটু সামনে গিয়ে সেটা আমরা গ্রামের পূজা যেরকম ওই রকমই, বাট মূর্তি খুবই সুন্দর আসছিল, প্যান্ডেলের ভিতরটা খুবই সুন্দর। এটা হচ্ছে আরেকটা পূজা কালিকাপুরেরই, সবটি পূজা দেখাতেছি তোমরা। ভিতরের জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল আমার দেখতে, যে মানে চোখের মতো বানাইছে বা ত্রিভুজের মতো বানাইছে, খুব সুন্দর করছে। সাইডে দিয়া লাইটিং এডি করছে। প্যান্ডেলের ভিতরের জায়গাটা দেখো, খুব সুন্দর লাগতেছে দুর্গা মা। প্লাস উপরে যে জায়গাটা বানাইছে, উপরের দিকে চোখের মতো বানাইছে, উপরও ত্রিভুজের ভিতরে, প্লাস এদিকে জ্যামিতির মতো, যেটা খুব সুন্দর লাগতেছিল। আর এদিকে দুর্গা মা একদম সিম্পল। তোমরা আগে একটা ভিডিওর ভিতরে কইছিলাম, এখন সব ঠাকুর ফেন্সি টাইপের আছে, তো ওই রকমই দেখতে করছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। তো এই পূজাটার ভিতরে আইসি ভাই, এত ভিড়, মানে আইতে সময় এত ভিড় আসছিল না, ভিতরে ঢুকে হঠাৎ করে ভিড় বাইরে আসে। আর ভিডিও করতাম সেই ভিডিও আমার হাত সরা দিতে ছিল বারবার, তো তার লাগে সাইডে গিয়ে সেটাই ভিডিও বানাইলাম। তো এটার থেকে বারে সেটা প্যান্ডেল থেকে বারে সেটা সাইডে দিয়ে আবার মেলাও লাগে গেছে, এটা সাইডে দিক দিয়ে মেলা আছে। তো ছোটো থাকতে অনেক চলছিলাম এটা। আর এদিকে সব সাজানোর জিনিস, তারপরে দিয়া তোমার এদিকে কাপ টাপ সব কিছু পাওয়া যায়। তো ওখানে এই সাইডের পূজা দেখুন শেষ, ওখানে ডাইরেক্ট যাওয়ানোর প্ল্যান আছে সুলেখা। তো চলো তোমরা লোকে ডাইরেক্ট ওইখানেই দেখা হইতেছে সুলেখাতে। গরম ভাই গরম। তো সুলেখায় সেটা নামলে একদম রাস্তার সামনে মুডটার মধ্যে এই পূজাটাও খুব সুন্দর করে প্রত্যেক বছরই সিম্পলের ভিতরে খুব সুন্দর পূজা। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কিরকম হয়েছে। প্যান্ডেল এমনি তো মোটামুটি সুন্দর করে, মার মূর্তি এক কার্ডমের ভিতরে সুন্দর হয়েছে মূর্তি। এমনি লাইটিং এর লাগে বোঝা না, জুম করলে তো এই দেখো সুন্দর হয়েছে। আর উপরে যে লাইটিং এটি লাগাইছে এটি খুব সুন্দরই লাগতেছে দেখতে, এই দেখো সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে আর একটা পূজা। এই প্যান্ডেলটা তোমার দেখতে যেরকম লাগতেছে, তোমার একটা বাড়ির মধ্যে পুরা আর্ট, ঠিক আছে না? এই দেখো পুরাটা আর্টের উপরে বানাইছে। আর এটা হচ্ছে ওই কীর্তন টিতন করে যে এরকম মঞ্চ একটা বানায় রাখছে, এরকমই লাগতেছে দেখতে। আর এদিকে হচ্ছে বাড়ি বা মন্দির যেটাই ওইরকম ভাবে বানাইছে, এটা সুন্দর লাগতেছে। বাইরে তেমন কোনো লাইটিং বাইটিং করছে না, এটার ভিতরে সিম্পলের ভিতরে করছে, খুব সুন্দর হয়েছে। এটা এক কার্ডমের মূর্তি করছে, বাট দুর্গা মার এদিকে দুর্গা মার চোখ এদিক খুব সুন্দর লাগছে আমার দেখতে। চোখটির দিকে তোমরা একটু দেখো, চোখটি খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা মূর্তির সুন্দর লাগতেছে দেখতে। আর এদিকে রাস্তার লাইটিংটাও খুব সুন্দর লাগতেছিল, তার লেগে একটা ভিডিও লয়ে এলাম। আর এটা আরেকটা পূজা তোমার সামনের দিকে আইসি সেটা দেখলাম। এটার ভিতরে প্রত্যেক বছরই আই। এর আগের বছর করছিল তোমরা ওই পাখি যেরকম কিচকিচ করতে ছিল, পুরো একদম ব্লু কালার বা সাদা কালার একটা ছিল, ওরকম দেখাইছিলাম তোমরা। এর আগের বছরের ভিডিও দেখতে পারবা। এটা এরকম এবার করছে, লাল করছে পুরো। তো ভিতরে গিয়ে দেখা যাক মশলাটা কিতা, আদৌ মশলা কিতা বুঝাইতে হয়েছে, ঠিক আছে না? সব লাল বানায় রাখছে,
লাল লাল হয়ে রয়েছে, এদিকে সবাই ছবি তুলে তো একদম লাল হয়ে যাবো। এই প্যান্ডেলের থিমটা তারা বানাইছে হিন্দু মুসলিম লয়, এরা মানে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এরকম কিছু একটা কবিতাও পড়ছিলাম আগে, ওইটারে লয়ে সেটা তারা বানাইছে। এ দেখো এদিকে হিন্দু এদিকে মুসলিম দুজনের রক্ত দিতেছে, সেম লাল কালারের রক্তই দুজনের মধ্যে যাইতেছে, দুজন সেমই, তার লেগে এটা বুঝাইছে মানে ওরকমভাবে কোনো কিছু বুঝাইছে। এদিকে দেখো দুর্গা মার সাইডে মুসলিম ভাই একটা দাঁড়িয়ে রয়েছে, তো সেম জিনিস মানে আমরা একই মানুষ কিন্তু আলাদা আলাদা ধর্মের ওতাম পারি কিন্তু রক্ত একই না, তো ওইটাই বোঝাতে হচ্ছে। এদিকে দেখো ওই কবিতাটা দিয়ে মোরা একের বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলিম, ওইটাই অনেক আগে পড়ছিলাম কবিতাটা, অনেক কখনো ভুললেও গেছি গিয়া মোটামুটি। আর এইদিকে দেখো এটি সবুজ কালারের লাইট দিয়ে সেটা সুন্দর করে সেটা লাগাইছে, এদিকে কার্ডি তারপর পাতা টাতা সব লাগাইছে। আর এদিকে এমনি দেখতে সুন্দর লাগতেছিল, সব কিছু এরকম থিম দিয়ে সেরা বানাইছে, থিমটা খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে লাইটিং ফাইটিংও খুব সুন্দর হয়েছে। তো দেখো এবার মা এদিকে দুর্গা মার মূর্তিটাও খুব সুন্দর করে সেরা বানাইছে। এই গরমের ভিতরে হঠাৎ করে যে সময় এই প্যান্ডেলের ভিতরে পাকার বাতাস এটি থাকে না, এত মন জুড়ায় জায়গা তোমরা কয়া বুঝাতাম পারতাম না। আর এদিকে দেখো এদিকে খুব সুন্দর করে স্ট্যাচুটি বানাইছে, স্ট্যাচুটি বানিয়ে সেটা সামনে একটা লেখা দিছে মাঠের মতো জায়গাটা, যদি কেউ পড়তে চাও তাহলে পজ করে সেটা ফেরালো। এবার হচ্ছে আরেকটা প্যান্ডেলে, এদিকে দেখাইছে তোমার আগের দিনে কেমনে যুদ্ধ করতো, মানে রণক্ষেত্রটা দেখাইছে কিরকম ভাবে যুদ্ধ করে সেরা তারা জয় হইতো। তো এদিকের প্যান্ডেলের নাম ভেদ। তো ভিতরের দিকে যা দেখি কিরকম বানাইছে প্যান্ডেল, সামনে একটা থাম দেখা যাইতেছে, এটার একটা আলাদাই কাহানি আছে। এটা হচ্ছে তোমার এই 2025 এই মার্চ মাসে তোমার তামিলনাড়ুতে একদল ছাত্র তোমার পরীক্ষা দিতে যাইতেছিল। তো যে আক্রমণকারীরা তারা আক্রমণ করে সেটা 4টা আঙ্গুল কাটতে লাগছিল। তো ওই অনুযায়ী তারা এই প্যান্ডেলের সামনে এই থাম্বিটা লাগাইছে। তো তোমরা দেখাইতেছি ইন্ডিয়া টুডে পেপারে এটা দিছিল, তো এরা লেখন্য আছে তোমরা দেখাইতেছি। আর এদিকের মূর্তি দেখো খুব সুন্দর করছে, আর সাইডে দেখো কিছু আর্ট করে না আছে। আমরা ইতিহাসের ভিতরে কিছু ছবি এরকম দেখছিলাম যে আগের দিনের মানুষেরা তো আঁকতে পারতো না বা খাতা কলম আসলো না, তো তারা পাথরের মধ্যে এরকম ভাবে আঁকা টেক্কা রাখতো, তো এরকম ভাবে দর্শাইছে তারা। আর এইটা হচ্ছে তোমার পাথরের মূর্তি একটারে গাতাত ফালা দিতে আছে, ওইরকম ভাবে বাইন্দা টাইন্দা রাখছে, ওইরকম দেখাইছে তারা, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর এদিকে যে লাইটিংটা করছে লাইটিংটাও খুব সুন্দর লাগতেছিল। আর এদিকে মাটি দিয়া মহাভারত আর মানুষকে হেরা দুইটা বই রাখা আছে, মানে মাটি দিয়া বানাইছে, বাট মহাকাব্য তো মহাভারত হিসাবে আমরা জানি। তো আমার তো লাগতেছে এই ভেদ যে তারা পার্টিটা বানাইছে এটা সম্ভবত মহাভারতের কোনো অধ্যায় বা পার্ট হইতে পারে মেবি, আমি কোনোদিন মহাভারত পড়ছি না, তাহলে আমি জানি না, যারা জানো প্লিজ আমার কমেন্টস করে কয়া দিও। আর এদিকে তারা সেম তোমার আগে যেরকম দেখাইলাম, এদিকে মাছের উপরে তীর দেখলাম, আর এদিকে তীর রাখুন না আছে, আর এদিকে মাটি দিয়ে সেরা একটা মানুষ বানাইছে যে কাজ করতে আছে, লাইটিং করে সেরা দিছে, খুব সুন্দর লাগতেছে জায়গাটা। আর হচ্ছে তোমার এদিকে সংস্কৃতে লেখুন না আছে কোনো একটা কথা, মূর্তি খুব সুন্দর হয়েছে এদিকের ফার্স্ট কথা। আর এদিকে ব্লু কালার যে লাইট পড়তেছে এটা তোমরা লক্ষ্য করো, মাছের তীর মারতেছে বা যেরকম ভাবে হোক মাছের ধরতেছে। আর এদিকে হচ্ছে তোমরা ছোট মাছের বড় মাছ সেরা খায়, বা যে কোনো তোমার কোম্পানি কো বা যা কিছুই কো সব কিছুর ভিতরে দেখবা কম এক্সপিরিয়েন্সের যারা আছে তারা সবসময় বড় এক্সপিরিয়েন্স যারা থাকে বা বড় পদে যারা থাকে সবসময় তারা সাফাই রাখে, তারা সবসময় তারা সুডু পদে তারা সবসময় নিচে দেখাইতেছে, এটাও বুঝায়। আর এদিকে তোমরা যে দেখাইছিলাম যে সংস্কৃতে লেখা ছিল, এই যে সাইডে দিয়ে আইসি আর তোমরা এদিকে অনেক কিছু লেখা আছে, তোমরা আয়েশেরা তোমরা যদি ফত্তা তোলে পজ করে ফত্তা ফরার, এদিকে পাখার বাতাসটা খুব ভালো লাগতো এই গরমের মধ্যে। এদিকে লেখন না আছে যে নিচু জাতের মানুষের একটা মনুস্মৃতি করে ধর্মশাস্ত্র আছিল, এটার ফুরালাইছিল, বৈষম্য অস্পৃশ্যতা আইনে নিষিদ্ধ করা হয়েছে, অস্পৃশ্যতা অপরাধ এটা প্রমাণ করা হয়েছে, তোমার নীরব চোখে আজও জ্বলে ওঠে রক্তমাখা অধ্যায়। আর এটা হচ্ছে তামিলনাড়ুতে তোমরা যে কইলাম আঙ্গুল কাটটা লাগছে ছাত্র একদল ছাত্রর, এটা লেখন না আছে। এটি হচ্ছে আর্টিকেলস কিছু তোমার নিউজ পেপারের থেকে তারা এদিকে আইন না রাখছে, যেটি তোমার দেখানোর দরকার, সত্যি মানুষের দেখানোর দরকার, এটি রাখছে তারা, আমার খুব ভালো লাগছে। আমরা লিখবো নতুন ইতিহাস যেখানে একলব্য দাঁড়াবে সম্মানের আসনে। এটা হচ্ছে 15 বছরের একটা ফুলারে 3জন উচ্চ বর্ণের ফুলাফাইন ধরে হেরা পেচ্চাপ খাওয়াই দিছে, এটা তারা এদিকে লেখা দিছে।
এবার এলাম আরেকটা প্যান্ডেলে, এটা থিম দিছে জলচিত্র নাম, খুব সুন্দর করছে, অনেক আর্ট আছে এটার মধ্যে, তোমরা দেখাতেছি একটা একটা করে সব আর্ট প্লাস এদিকে যে স্ট্রাকচার এটি বানাচ্ছে খুব সুন্দর লাগতেছে দেখতে। এদিকে মায়ের মূর্তি তারা একদম ছোট্ট এক কার্টুনের ভিতরে বানাইছে, সুন্দর লাগতেছে। এবার অনেক রাইতে সকালে গায়ে পড়লাম আবার আমরা অজয়নগর মূর্তি খুব সুন্দর হয়েছে, এর আগের বছরও সুন্দর করছিল, এবারও নীল কালারই করছে, এর আগের বছর নীল কালার করছিল, বাট সুন্দর হয়েছে। এবার থিম তারা করছে মোবাইল ইউজ লয়ে, সেটা তুমি এত পরিমাণ মোবাইল ইউজ করতেছে, মোবাইলে অর্ধেক মাথা খেয়ালাইতেছে মানুষের, তো এটা লয়ে সেটা তারা দেখাইছে সব চিত্র বানায়। আমি যতদূর জানি আমার 6-7-এ থাকতে আমি দেখছিলাম সেই 1280 মডেলের ডাব্বা ফোন এটি, আর ওখানে তো সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, সবার হাতে হাতে মোবাইল, ওখানে বাচ্চা ফুলাবেন পর্যন্ত মোবাইল না দিলে ভাত খেতো না, মোবাইল না দিলে ঘুমাইতো না, মোবাইল না দিলে চুপ করতো না, আর এখন কানতে থাকবো। এই হচ্ছে অজয়নগরের বাইরের থেকে প্যান্ডেলের ভিউ অজয়নগর। আর এদিকে সে দেখো দেখাইছে যে মানে মানুষ সারাক্ষণ শুধু সেলফি আর মোবাইল ঘাটলে সেটা ব্যস্ত আছে, এদিকে হচ্ছে সারাক্ষণ মোবাইল ঘাটতে আছে মোবাইল, আর এদিকে দেখো সিঁড়ি উঠতে সময় মোবাইল, উপরের থেকে একজন দিছে সিঁড়ি নামতে সময় মোবাইল, তোমার উপরে দেখো জানলার ভিতরে দেখাইছে তোমার সেলফি তুলতেছে, জানলার সাইডে দাঁড়ায় সেলফি তুলে, এদিকে দাঁড়ায় সেলফি তুলতেছে, সারাক্ষণ শুধু সেলফি আর মোবাইলের সামনে মোবাইল সেটা বিজি সেলফি তুলতেছে, এই করতেছে মানুষের এই কাজ ওখানে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। শুভ নবমী সবাইরে, আর প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল RRB। আর আমার ভিডিও পর দেখানোর লাগিয়া ভাই বেল আইকনটা একটু প্রেস করে দিও, তাহলে ভিডিও যে আইব আপলোড করুন তোমার কাছে যাইতে থাকবো, ঠিক আছে? থ্যাংক ইউ।